বীরভূমের তৃণমূলের কোর কমিটির বৈঠক। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠক বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলায় এসে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে কোর কমিটির কনভেনার করেন। কনভেনার করার পরেই জরুরি ভিত্তিতে কোর কমিটির বৈঠক ডাকেন অনুব্রত মণ্ডল। সেই ভিত্তিতে কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়। এই কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ কোর কমিটির সকল সদস্যরা। এই কোর কমিটির বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামীকাল অর্থাৎ সোমবার বিকেল 4টের সময় জেলার প্রতিটি ব্লক এবং শহরে ধিক্কার মিছিল হবে তৃণমূলের তরফ থেকে। গতকাল শিউরিতে বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মুখে কালিমা লিপ্ত করা হয়। মুখ্যমন্ত্রীর অপমান তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, এমনটাই জানানো হয় তৃণমূলের তরফ থেকে। এরই প্রতিবাদে আগামীকাল ধিক্কার মিছিল করবে তৃণমূল। মমতা ব্যানার্জির মুখে কালি দেবে। আমরা কোনদিন এতদিন দল করছি, কোনোদিন ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি। জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে কালি দেবো কোনদিন ভাবি নাই। তো আমাদের চিন্তাভাবনাতেই আসে নাই, ওই ধরনের মানসিকতা ছিল না আমাদের। দেখুন, পাড়ায় পাড়ায় সিদ্ধান্ত যেটা আছে, পাড়ায় সমাধান, আমার পাড়ায় আমার সমাধান, সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং ভাষা দিবস সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং কালকে একটা 4টের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে একটা ধিক্কার মিছিল আছে। আমরা ঠিক করেছি, কোর কমিটি ঠিক করা হয়েছে, ধিক্কার মিছিল হবে রোজই এটা, কারণ এটা তো অসভ্যতার জায়গা না, এটা কখনো আমাদের তরফ থেকে হয়নি, কখনো এটা করা উচিত না, কখনোই এটা না রাজনীতি না এটা সাংবিধানিক কিছুই নয়, অসভ্যতা। আমাদের প্রথম যেটা, কালকে একটি ধিক্কার মিছিল আয়োজন করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে কালি লেপন করা হয়েছে। তারই প্রতিবাদে সমস্ত ব্লক এবং শহরে কালকে বিকেল 4টেই ধিক্কার মিছিল বের। দ্বিতীয়ত, যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলে গেছে এবং সেই ভাষা আন্দোলন প্রতি শনিবার এবং রবিবার সংগঠিত করার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় ধর্না কিংবা মিছিল, এই ধরনের একটা আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা ব্লককেই নির্দেশ দেওয়া হয়েছে। এটা সামনে আজকে তো রবিবার হয়ে গেল, সামনে রবিবার, শনিবার এবং রবিবার এই 2 দিন হবে। তৃতীয়ত হচ্ছে যে ভাষা আন্দোলনের বিষয়ে বলা হয়েছে। আর একটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা যা উদ্যোগ গ্রহণ করার সেটা করতে বলা। অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান, এটাতে যাতে দলীয় কর্মীরাও অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করেন মানে এটা তো আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখে করেন না তো কিছু। স্বাভাবিকভাবেই আপনার কালকে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, বিভিন্ন দলের বিভিন্ন সমর্থকরাও কালকে কিন্তু এই বিষয়ে অংশগ্রহণ করেছে। এটা গৌরবের, আমাদের অহংকারের। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে জেলার মিটিংয়ে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে।